আমার বাবাই, আমার এই বয়সে আমার বাবাই নাই, তাহলে আমার ভাগ্যটা আজকে কত খারাপ আপনারা একবার চিন্তা করে দেন। আমার বাবা বেঁচে থাকলে আজকে আমার খবর না তো কিছু হইতো না, আমার বাবাই দেখতো। হেরা তো বুঝে না, হেরা তো চামড়ার মুখ দিয়ে অনেকে অনেক কথা কয়, মাঝে মাঝে আমার অনেক কষ্ট লাগে, এমন কথা কয় যা আমি সহ্য করতে পারি না, কিছু কইতেও পারি না, কিছু সইতেও পারি না। পরিবারের স্বামী অসুস্থ থাকায় কিস্তির টাকা দিয়ে কিনেছে গাড়ি এবং সেই গাড়ি চালাচ্ছে এই সাহসী নারী। বন্ধুরা, কথা বলছিলাম রিতার সাথে। পুরো শহর যখন তাকিয়ে থাকে, রিতার চোখে তখন থাকে তার পরিবারকে বাঁচানোর স্বপ্ন। তো বন্ধুরা, আমি এখন কথা বলবো রিতার সাথে এবং শুনবো তার জীবনের গল্পগুলো। এগুলো সব ভাঙে গেছিল, এগুলো ভাঙে গেছিল, পরে ওই যে এক সাইড ওদিক দিয়ে ভাঙে গেছিল, পরে ওটা আবার ঠিক করেছে, যে জ্বালা দেখা যায়। এগুলো ঠিক করতে কত খরচ হয়েছে? 10,000। আপনাকে সেই কোম্পানি কি কোনো ভর্তুকি দিছিল? 8,000 দিছিল। আর আপনার খরচ হয়েছে? হ্যাঁ, আপনার নিজের শরীরে কোনো ক্ষতি হয় নাই? হ্যাঁ হয়েছে। পায়ের এখন ওই জায়গায়, পায়ের এতটুকু জায়গার মধ্যে যে ব্যথা আছে, মানে চামড়া উঠটা রক্ত বাড়াই গেছিল, হাতের এই যে এই জায়গায়, পরে মাথার এই জায়গায় যে ভারী লাগছে, এগুলো চিকিৎসা করছি। মাথার একটা সিটি স্ক্যান দিছে, ওটা টাকার লেগে পরীক্ষা করতে পারিনি। এখন এই মাথার ব্যথাটা অনেকই সমস্যা করতেছে। তো বন্ধুরা, চলতি পথে দেখা হয়েছিল রিতার সাথে, এর জন্য গাড়ি থামিয়ে কথা বললাম রিতাপুর সাথে, শুনলাম তার জীবনের গল্পগুলো। মূলত এই এক একটি হ্যান্ডেল বলেন বা স্টিয়ারিং বলেন, যেটাই বলেন না কেন, এটা কিন্তু স্বাভাবিক একটা হ্যান্ডেল নয়। এটার পিছনে রয়েছে নানামুখী গল্প, নানা জীবনের সংগ্রাম। যদি দয়া মায়া হয় তাহলে আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন, যাতে আপনাদের শেয়ারের মাধ্যমে এমন দয়ালু এক ব্যক্তি সহযোগিতা করতে পারে। অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। প্লিজ এই অসহায়দেরকে আপনারা পাশে থাকবেন। যদি মন থেকে পারেন শেয়ারটা করে দিবেন, যাতে এমন কোনো এক ব্যক্তি, দয়ালু ব্যক্তি হয়তো সাহায্য সহযোগিতা করতে পারে সামান্য আপনাদের শেয়ারের জন্য।